নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম? বলেছিলাম যে আজকের দিনে মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবেন। তার সঙ্গে কি বলেছিলাম? বলেছিলাম যে যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে ঠিক এই লোটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 21,900, তাহলে কিন্তু তলার দিকেই সারাদিন পড়বে এবং সুন্দর মুভমেন্ট পাবেন। আর যদি দেখা যায় যে উপর থেকে কিছুটা তলার দিকে পড়েছে কিন্তু দেখলেন যে 21,900 ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে। ফার্স্ট টার্গেট হিসেবে রেখেছিলাম এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,126-27। এরপর হচ্ছে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে ট্রেড ধরতে হবে। সেক্ষেত্রে উপরের দিকে এতদূর পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 22,330-32 এই লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আজকের দিনে কি হয়েছে দেখেছেন যে 21,900 এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইনে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হয়েছে। ফার্স্ট টার্গেট হিসাবে কি দেওয়া ছিল এতদূর পর্যন্ত, সেটা দেখতেই পেয়েছেন, একটা মোমেন্টামের সঙ্গে ট্রেড হয়েছে। আমরাও এত দূর পর্যন্তই ট্রেডটাকে হোল্ড করতে পেরেছি। তারপরে বাজারে কিন্তু নয়েজ চলে আসে। আজকে যেহেতু নিফটির উইকলি এক্সপায়ারি ছিল, সুতরাং এই নয়েজটা আসাও স্বাভাবিক। আবার এটাও হতে পারতো যে এখান থেকেও স্ট্রেট উপরের দিকে মুভমেন্ট হতো। ওভারঅল যদি দেখেন আজকের দিনে একটাই সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু পাওয়া গেছে। যারা টেকনিক্যালটা শিখেছেন জানেন, তারা বুঝতেই পাচ্ছেন যে কেন বলেছিলাম 21,900 এই লেভেলটা ব্রেক করে দিলে তলার দিকেই কন্টিনিউ করবে। আর কেনই বলেছিলাম যে ভালো মুভ আজকের দিনে মোটামুটি একটা পাবেন, ট্রেন্ডিং মুভ কিন্তু হবে না। আজকের দিনে দেখেছেন ট্রেন্ডিং মুভ কিন্তু হয়নি। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কোন লেভেলটা ব্রেক করলে বাজার তলার দিকে বা উপর দিকে যেতে পারে। উপরে সুইং হাই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,203-4, এই জায়গাটার কাছাকাছি। এটাকে ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু উপরের দিকে এই রকম এত দূর পর্যন্তই দেখতে পাবেন, যেটা হচ্ছে 22,350 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পাবেন। এর উপরের দিকে বাজার হয়তো যাবে না, কারণ কি? কারণ হচ্ছে কালকের দিনের রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। যদি মর্নিং থেকে দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে দেখলেন যে এই সুইং লো গুলো আর ব্রেক করছে না, যেটা হচ্ছে 22,100 থেকে 22,080, এই জায়গাটা যদি ব্রেক না করে যদি মর্নিং থেকে উপরের দিকে চলে, সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি এসে একটা পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে বা এর ওপরেই মর্নিং থেকে গ্যাপ আপে খোলার পর 22,200 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রেই আপনারা কিন্তু 22,350-এর কাছাকাছি পর্যন্ত একটা সুন্দর ট্রেডেবল মুভ পাবেন। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ যদি বাজার গ্যাপ আপেও খোলে, দেখেন যে 22,200 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন। স্ক্যাল্পিং ট্রেড হিসাবে এত দূর পর্যন্ত বেরোবে, যেটা হচ্ছে 22,080-100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে। ফাইনালি যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা দেখলেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়েছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, একটা বাউন্স ব্যাক নিয়েছে, আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা 22,080 তলায় সেল করতে পারেন। টার্গেট হিসাবে আপনারা কিন্তু বাজারের মধ্যে নয়েজ দেখলেও এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 21,974 থেকে 21,930-35 পর্যন্ত যে কোনো একটা জায়গার মধ্যে বাজার আসতে পারে। বড় মুভমেন্টের আশা কিন্তু কালকের দিনে করবেন না। সুতরাং এটাই হতে পারে, যদি দেখেন যে মর্নিং এ 22,080-100 এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে বা গ্যাপ ডাউনে খুলেছে, সেক্ষেত্রে একটা শর্ট করতে পারেন। টার্গেট হিসেবে আপনারা 21,974-75 থেকে 21,925-50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। মোমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু পজিশনটা থেকে এক্সিট হয়ে যেতে হবে। আর কি করতে পারেন, যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে 22,200 এই লেভেলটার উপরে, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে দেখেন যে সাস্টেন যদি করে যায়, তাহলে এখান থেকে উপরের দিকে 22,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা টার্গেট পেতে পারেন। সুতরাং গ্যাপ আপ যদি খোলে আর 22,200 এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে, তবেই কিন্তু 22,350 পর্যন্ত যাবে। যতক্ষণ দেখবেন যে 22,200 থেকে 22,080 এই লেভেলটার মধ্যে, এই জোনটার মধ্যে যতক্ষণ ঘোরাঘুরি করবে, ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে এরকম ট্রিকি নয়েজ থাকবে। আর কি হতে পারে যে উপরের দিকে দেখলেন যে খুলে গেল হয়তো 22,200-র কাছাকাছি, দেখলেন রিভার্সাল সাইন, তো এখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা ধরতে পারেন তলার দিকে 22,080 এই লেভেলটার জন্য। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে করলো 22,080-র কাছাকাছি, আর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করলো না, সেক্ষেত্রে 22,100-তে করলেও এখান থেকে যদি রিভার্সাল সাইন পান, তাহলে উপরের দিকে 22,200 এই লেভেলটার জন্য আপনারা ট্রেড নিতে পারেন। স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু বেরোবে বন্ধুরা, যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই কিন্তু একমাত্র অ্যাটেম্প করবেন। যারা করতে জানেন না, বিগিনার্স আছেন, তারা লেভেলগুলোকে ব্রেক হতে দেবেন। যদি ক্লিয়ার ব্রেক হয়, দেখেন যে গ্যাপ ডাউনে 22,080-100 এটাকে ব্রেক করে মর্নিং থেকে শাসন করছে, তবেই কিন্তু শর্ট করবেন। 21,970-75 থেকে 21,950-925 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে একটা ট্রেড পেতে পারেন। আবার 22,200-র ওপর যদি গ্যাপ আপ হয়ে যায়, সেক্ষেত্রে 22,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেতে পারে। সুতরাং যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ঠিক এই লেভেলগুলোর বাইরে গিয়ে ট্রেড করবেন, মানে
2200 এই লেভেলটার উপর যদি সাস্টেন করে তবে বাই কলের দিকে যাবেন। আবার যদি দেখেন যে 22,080 100 এটাকে ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে তাহলে সেলের দিকে যাবেন। আর মধ্যিখানে ট্রেড করতে গেলে স্ক্যাল্পিং ট্রেড জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন বাজার গ্যাপ ডাউনে খোলার পর এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভ আজকের দিনে বাজার দিয়ে গেছে এবং ব্যাংক নিফটিতেও কিন্তু প্রফিট হয়েছে। কালকের দিনের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাংক নিফটিতেও কিন্তু মোটামুটি ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে না, সুতরাং ট্রেড কিন্তু হবে, ট্রেন্ডিং মুভ হয়তো হবে না, কিন্তু মোটামুটি একটা ভালো মুভ পাবেন। তো আজকের দিনে পেয়েছেন এই মুভটা। তারপরেও কিন্তু যারা টেকনিক্যালটা জানেন সেক্ষেত্রে শর্ট করতে পেরেছেন, কিন্তু বাজারের মধ্যে কিছুটা নয়েজ ছিল। এবার দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে যে লোটা আছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 46,572। কাল মর্নিং এ যদি দেখেন যে 46,572 এই লেভেলটা গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে ব্রেক করেছে, সেক্ষেত্রে সেল আসবে। আদারওয়াইজ কি হবে, এখান থেকেই বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট নেবে এবং রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার থাকবে সুতরাং বড় বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না। যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে কিন্তু 46,572 এই লেভেলটা ব্রেক করেনি, বা এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 46,691 মানে 46,700 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে ট্রেড ধরতে পারেন স্ক্যাল্পিং আকারে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট সুইং হাই আছে যেটা হচ্ছে 46,900, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনাকে দেখতে হবে। এখানেও গিয়ে যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেড করবেন এবং ওপর দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে 47,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে কি দেখতে হবে যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলটাকে কিভাবে ব্রেক করছে আর কখন ব্রেক করছে। মার্কেটে যদি ফার্স্ট হাফেই যদি দেখেন যে এই লেভেলটা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে 47,200 বা তার উপরেও কিন্তু বাজার যেতে পারে। আর যদি দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটা ব্রেক করছে তাহলে কিন্তু এইখান থেকেও আবার আপনারা রিভার্সাল দেখতে পারেন বা 47,200 কাছাকাছি গিয়েও রিভার্সাল কিন্তু পেতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 47,100 এই লেভেলটার কাছাকাছি বা 47,000 এই লেভেলটার কাছাকাছি খোলার পর দেখলেন যে আর ওপর দিকে যাচ্ছে না বা এই লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন এবং স্ক্যাল্পিং আকারে 46,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন। তবুও বলছি যে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, বড় মুভমেন্ট কিন্তু দেখার চেষ্টা করবেন না। যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং ট্রিকি নয়েজ কিন্তু হয়ে যাবার চান্সেস থাকবে। একটা ছোটখাটো মুভ হয়ে যাবার পরেই আপনারা কিন্তু প্রফিটটাকে বুকিং করে নেবেন বারে বারে। ফাইনালি যদি দেখা যায় যে 46,695 মানে 46,700 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 46,572 পর্যন্ত টার্গেট পাবেন এবং এইখানে গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে 46,500 46,450 পর্যন্ত আপনারা তলার দিকে মুভমেন্ট আরো পেতে পারেন। আদারওয়াইজ কি হবে যে এই সব জোনের কাছাকাছি থেকে মানে 46,695 700 এই জায়গাটার কাছাকাছি থেকে আপনারা রিভার্সাল সাইন দেখবেন এবং উপরের দিকের জন্য 47,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ট্রেড হবে। তারপরেও যদি ব্রেক করতে হয় বাজারকে, সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে যে এখান থেকে কতটা উপরে যেতে পারে এবং কিভাবে আপনারা ট্রেডটাকে প্ল্যান করতে পারেন। তার আগে কিন্তু বলা সম্ভব নয় যে এর ওপরে চললে কত দূর পর্যন্ত যাবে, কারণ বাজারের মধ্যে নির্দিষ্ট কিছু প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু যখন ব্রেক করবে তখনই কিন্তু কাউন্ট করতে হবে যে ওইখান থেকে কত দূর পর্যন্ত বাজার যেতে পারে। আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল চলে আসে। সেই জন্যই কি হয় যে বাজার অনেক সময় উপরের দিকে দেখেন আবার তলার দিকে পড়ে, আবার কখনো তলার দিকে স্ট্রেট পড়তে শুরু করে। যেমন কালকের দিনে দেখেছেন যে বাজারে কি হয়েছে, উপর থেকে কিন্তু স্ট্রেট সারাদিন ধরে পড়েছে। আজকের দিনে কি দেখেছেন, কালকের দিনে যে লোয়ার লোয়ে প্রায় বন্ধ করেছে সেই লোটাকেই ব্রেক করতে পারেনি, সেই জন্য বাজার উপরের দিকের জন্য মুভ করে গেছে। সেই জন্যই বলেছিলাম যদি দেখেন যে 21,900 এই লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু আলটিমেট আপনারা তলার দিকে ট্রেড পাবেন, আদারওয়াইজ নয়তো উপরের দিকের জন্য ট্রেড হবে। এখানেও তাই, এখানেও কি বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে। তারপরে দেখতে পারেন যে 46,500 এই লেভেলটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এখান থেকেও রিভার্সাল হতে পারে। তো ফার্স্ট ক্যান্ডেলে দেখতে পেয়েছেন এত দূর পর্যন্ত এসেছে, তারপর কিন্তু রিভার্স করে গেছে, আবার পড়ার চেষ্টা করেছে আর এই লোটাকে ব্রেক করেনি, তখন কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হয়েছে। ওভারঅল যদি বলতে হয় গতকালকেও কিন্তু খুব সুন্দর ট্রেডিং সেটআপ পাওয়া গেছে, আজকেও ব্যাক টু ব্যাক কিন্তু একটা মোটামুটি ভালো মুভমেন্ট আপনারা পেয়েছেন। আগামীকাল মানে শুক্রবার দিনও কিন্তু আপনারা কি পাবেন, ভালো মুভমেন্ট পাবেন না বা বড় ট্রেন্ডিং মুভ দেখবেন না, রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।